সবগুলো খায় করে দিলাম, একেবারে খবর খারাপ করে দিলাম। এটা আওয়ামী লীগের না, জামাত, বিএনপি, শেখ রেজওয়ান। চাঁদাবাজি আমরা কমাতে সক্ষম হয়েছি, বাট তারপরেও যদি চাঁদাবাজি বা ছিনতাই বা অন্য কিছু যদি আরো আসে, আমাকে জাস্ট 15 মিনিট সময় দিবেন, তার সাথে কথা বলবেন। ঝামেলায় জড়ানোর দরকার নেই, আপনার ভয় পাওয়ার দরকার নেই। সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন লাগার ঘটনা জনগণের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তো সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না। ভিন্ন আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024। প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে অডিও কলে ওসিকে হুমকি দিচ্ছেন বিএনপি এবং জামায়াত কর্মী, যে ওসি ডিসি সব খেয়ে দেব, দারোগা খেয়ে দেব, তুই তাড়াতাড়ি থানায় আয়। এমন কিছু বক্তব্য উঠে এসেছে ভিডিওর মাধ্যমে। এদিকে বাংলাদেশের বিএনপির রুহুল কবির রিজভী এবং বিভিন্ন যারা নেতা আছেন, তারা নতুন করে আবারও জামাতকে ইঙ্গিত করে যে হুঙ্কার দিয়েছেন, তা অবাক করার মতো তথ্য উঠে এসেছেন। বাংলাদেশের সেনাবাহিনী বলেছেন, সে যত বড় রংবাজ হোক না কেন, আপনারা 15 মিনিট সময় নিয়ে হাতে আমাকে একটু খবর দিবেন, তার সব কিছু শেষ করে দেব। এদিকে নতুন করে আবারও সৃষ্টি করেছে আলোড়ন সার্জিস আলম এবং আহসানাত আবদুল্লাহ। 31 ডিসেম্বর কি হতে যাচ্ছে বাংলাদেশে, যা অবাক তথ্য উঠে। সামনে আসে আপনি মজিবকুট পুরলেন কেন? আমি মজিবকুট পুরলাম এই জন্য যে আমি আওয়ামী লীগ দলকে আজ থেকে পদত্যাগ করলাম। মজিবকুট পুরিয়ে? হ্যাঁ, মজিবকুট পুরিয়ে আমি আজ থেকে পদত্যাগ করলাম। আওয়ামী লীগের কোন পদে ছিলেন? আমি আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলাম, মাহমুদপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ছিলাম। এই মজিবকুট পোড়ার উদ্দেশ্য? এই দলটাকে আমাকে আর ভালো লাগে না, আর চাল চলন আমার ভালো লাগে না, যার কারণে আজকে মজিবপুরে আমি এই দল থেকে বহিষ্কার হলাম। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম রেজাউল করিম। রেজা, বাড়ি মাহমুদপুর, খেতলাল থানা, 8 নম্বর ওয়ার্ডে আমি সাবেক মেম্বার, রানিং মেম্বার। আজ থেকে সরকার গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন লাগার ঘটনা জনগণের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। রাজধানীর ডিআরইউতে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তো সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না। ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা দুর্ঘটনা নয়, বরং এটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, এমনই গুরুতর অভিযোগ তুলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবিধান পরিবর্তন এবং নতুন নথিপত্র তৈরির উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। বিশ্লেষকদের মতে অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সমন্বয়ক হাসিবুল ইসলাম, যা সন্দেহ আরো ঘনীভূত করেছে। তবে ঘটনা পরবর্তী সময়ে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে সচিবালয়ে পরিদর্শনে দেখা যায়নি, যা বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে। থেকে নিউজ দেখতেছি, নিউজ দেখে চলে আসলাম আমি, কিন্তু এখন পর্যন্ত কোনো সমন্বয়কও দেখলাম না। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানব শ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। এই প্রেক্ষিতে সমন্বয়কদের রিমান্ডে নেওয়ার দাবি জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও বিভিন্ন মহল। তাদের যুক্তি, তদন্তের স্বার্থে সমন্বয়কদের জিজ্ঞাসাবাদ অত্যন্ত জরুরি। গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন, এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে,
আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। আবার দুই একটি রাজনৈতিক দল দেখি তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না, না আসুক চাঁদাবাজ, না আসুক। কাকে উদ্দেশ্য করে বলছেন? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসাবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। এটা কি জনগণ দেখেনি? এটা তো জনগণ দেখেছে। আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ, অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ, অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর, 5ই আগস্টের পর আপনাদের আত্মসাতও তো জনগণ দেখেছে। আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লীগ, হেলমেট লীগ, বন্দুক লীগ। আমার জনগণ তো এটাও জানে খুর লীগ এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি। এরা কারা? এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে, চেনে। সুতরাং খুব ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের 71-এর অর্জন কি? আপনারা 71-এর বিরোধিতা করেছেন, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপির, 71-এর গৌরব। এদিকে মামলার ভয়ে আওয়ামী লীগ নেতা বর্তমানে পদত্যাগ করলেন। শেখ মুজিবের কোর্ট ওপেন রাস্তার উপরে পুড়িয়ে ঘোষণা করলেন, আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম। আসলে কিসের আলামত এগুলা, যা বর্তমানে আওয়ামী লীগের পরিস্থিতি দিন দিন খুবই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। তবে বিএনপি কঠিন হুঁশিয়ারি দিয়েছে জামাতকে। কেনই বা জামাতের প্রতি এত মূল ঘটনা তুলে ধরছে? পিনাকি ভট্টাচার্য বলেছেন যে এটা সাধারণ ঘটনা নয়, কেননা বাংলাদেশে এই সচিবালয়ের মতো জায়গায় পরিকল্পিতভাবে এই আগুন দেওয়াটা কিসের ইঙ্গিত? সার্জিস আলম যে ঘোষণা দিয়েছেন 31 ডিসেম্বর, কি হতে যাচ্ছে শুনে আসুন। একেবারে খবর খারাপ শুরু করে দিলাম। এটা আওয়ামী লীগের না, জামাত বিএনপি শেখ রেজওয়ান। আপনি কি মিন্টু ভাই? জি জি। আপনি আছেন কোথায়? আমি ছুটিতে আছি। ছুটিতে আছেন? আপনি যে একটা মামলা নিছেন, এই যে আপনার 4 অক্টোবর 2024, সময় 1 ঘটিকা, ইসলাম হচ্ছে আপনার বাদী। রেজাউল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এই মামলা কিভাবে আপনি এন্ট্রি করছেন? কি জন্য মামলাটা এন্ট্রি করছেন বলেন তো? আপনি কে বলছিলেন? আমি রেজওয়ান বলছি, শেখ রেজওয়ান বলছিলাম। এটা আওয়ামী লীগের না, জামাত বিএনপি শেখ রেজওয়ান। আপনি থানায় আছেন? আপনি কোথায় আছেন? বাসা কোথায় আপনার? মানে কোন জায়গায়? আপনার বাসা কোথায়? শোনেন, আপনার বাসা কোথায়? সমস্যা কোথায়? মানে কি সমস্যা বলেন তো, একটু খুলে বলেন তো। আপনি এই যে ভুয়া মামলা, একটা গরিব মানুষ যাদেরকে তারা দিনের পর দিন হয়রানি করাচ্ছে, এই মামলা আপনার এই সরকারের আমলে কিভাবে আপনি এস্টাবলিশ করেন? আপনি না, এটা যে ভুয়া বলতে কি ভুয়া ঘটনা? কি মিথ্যা ঘটনা? আপনার মিথ্যা ঘটনা, আপনার এই বিষয়গুলো আপনারা তদন্ত করছিলেন? এরা কি যে লোকগুলার বিষয়ে এই মামলাটা হয়েছে, তারা কি এই কাজগুলো করার সক্ষমতা আছে? আচ্ছা, আপনি একটু ওই যে এজাহারটা পড়েন, যে নিচে একটা গরুর কথা আছে। হ্যাঁ, গরুর বিষয় আছে। কি গরু কি করছিলেন ভাই? আমি আপনার ছুটি শেষ করে আমি আপনার এসপিকে বলতেছি, বলে আপনি এখন গরিব মানুষকে আপনি হয়রানি করছেন, মানে আপনি কি আপনি আপনি এক পক্ষে শুনে বলতে পারেন। আমার এক পক্ষে না, শুনে নাই বলি। আমি নর্মাল বিষয়, এটা আমি বলি নর্মাল বিষয়। তারা রায় পেয়েছে, আপনি এইরকম করে কেন মামলা দেবেন? আপনি বাবা, আমি তো মামলা নেওয়ার কেউ না। কত টাকা খেয়েছেন আপনি? কত টাকা খেয়েছেন? আপনি ওসি স্যারের সাথে কথা বলেন, ঠিক আছে? ওসি স্যারের সাথে কথা বলেন। আপনি ওসি শোনেন, আপনার কবে আপনার ছুটি শেষ হবে? ছুটি শেষ হলে ওসির সামনে এসে আপনাকে ফোন দেবেন। আপনি ওসির সামনে এসে আমাকে ফোন দেবেন। আপনি ওসি স্যারের সাথে কথা বলেন। সোমবার প্রেস ক্লাবে আসবেন, এই যে আমাদের মিঠাপুরের প্রেস ক্লাবে আসবেন সোমবার। এখানে সাংবাদিক সভাপতি সেক্রেটারি থাকবে,
সহসভাপতিরা থাকবে, আপনি এখানে আসবেন। আপনার দিন দুপুরে একটা মানুষের ঘর থেকে গরু নিয়ে যাইতে পারে কেউ, এটা চিন্তা করতে পারেন? গরু কিনে এসেছিল ভাই, আপনি তো এক পক্ষ শুনে আপনি বিচার করতে পারেন না, আপনাকে তো দুই গরু কিনে, আমি বলি গরু কিনে এসেছিল। দিনে দুপুরে একজনের বাড়ি থেকে জোর করে গরু নিয়ে যাচ্ছে, এটা কি দেশ? এভাবে দেশ চলতে পারে? দেশে কি আইন কানুন নাই? ওরা কি মনে করে নিজেকে? ভাই আপনি আলহামদুলিল্লাহ চাঁদাবাজি আমরা কমাতে সক্ষম হয়েছি, বাট তারপরেও যদি চাঁদাবাজি বা ছিনতাই বা অন্য কিছু যদি আরো আসে, আমাকে জাস্ট 15 মিনিট সময় দিবেন, তার সাথে কথা বলবেন। ঝামেলায় জড়ানোর দরকার নেই, আপনার ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ, পুলিশকেও জানাবেন, আমাদেরকে জানাবেন। 15 মিনিটস টাইম। ওনারও মোবাইল পেট্রোল আছে এলাকায়, আমারও পেট্রোল রেডি আছে, আমরা এখানে হাজির হব। আপনারা নির্ভয়ে থাকেন, ঠিক আছে? নির্ভয়ে আমাদেরকে তথ্য দিন, আমরা ইনশাল্লাহ এখান থেকে যত ধরনের অবৈধ বিষয় আছে এগুলো নিরসন করতে সমর্থ হব। পরিষ্কার? আচ্ছা, আমাদের যে গণ আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে অভ্যুত্থানকে ঘিরে, এবং মানুষ যে স্বপ্নে এই 72-এর সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ যে রাস্তায় নেমে এসেছে, সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা 31 ডিসেম্বর 2024 বেলা 3 ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে, যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে, ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন আমরা ঘোষণা করব। এবং এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন, আকাঙ্ক্ষা, অভিপ্রায়, লক্ষ্য এবং ইশতেহার সেখানে হচ্ছে লিপিবদ্ধ থাকবে। এটি কোনো দলের কোনো প্রক্লেমেশন না, এটি নির্দিষ্ট কোনো শ্রেণীর প্রক্লেমেশন না, বরং আমাদের এই যে ঐতিহাসিক, যে আমরা প্রতারিত একটি প্রজন্ম, ঐতিহাসিকভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে, আমরা প্রতারিত হয়েছি, এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে, সেটির একটি ইশতেহার জনগণের সামনে, জাতির সামনে সেখানে ঘোষণা করা হবে। এবং 72-এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, মুজিববাদী চেতনার বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই যে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে, এই বিরুদ্ধে দাঁড়ানোকে সেখানে হচ্ছে আমরা চাই স্বীকৃতি দেওয়া হোক। আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে। সেই যেখান থেকে এক দফা ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে